চিন্তায় কখনো মানুষের জন্য কুচিন্তা করা যাবে না, কুধারণা করা যাবে না, যেটাকে আকাবিরিনদের ভাষায় বলা হয় বদগুমান। বদগুমান করা যাবে না। মুসলমান ভাইরারে আমার, আজ তামাম বাংলার জমিনে এই রূপগুলো বেশি বেশি। প্রয়োজন নাই গীবত চলে, প্রয়োজন নাই চোখের জিনা চলে, প্রয়োজন নাই তর্ক চলে, প্রয়োজন নাই মানুষের জন্য খারাপ চিন্তা করতে থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তিন জিনিস হেফাজত করবে যে ওলি আল্লাহ হবে সে। যুবক বন্ধুরে, তিন জিনিসের মধ্যে কোন কোন জিনিস? হাকিমুল উম্মত থানবীর কথা নকল করে হযরত হারদি রহমতুল্লাহ আলাইহি, শাহ আবরুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, তিন জিনিস হেফাজত করবে যে আল্লাহর ওলি হবে সে। নাম্বার এক, জবান হেফাজত করতে হবে। এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে আমার বন্ধুরে চগলখড়ি করা যাবে না, এই জবান দিয়ে হারাম খাওয়া যাবে না। এক নম্বর জবান হেফাজত করা লাগবে। দুই নম্বর, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর ওলি বলেন দুই নম্বরে চিন্তা হেফাজত করা লাগবে। চিন্তায় কখনো মানুষের জন্য কুচিন্তা করা যাবে না, কুধারণা করা যাবে না, যেটাকে আকাবিরিনদের ভাষায় বলা হয় বদগুমান। বদগুমান করা যাবে না। মুসলমান ভাইরারে আমার, আজ তামাম বাংলার জমিনে এই রূপগুলো বেশি বেশি। প্রয়োজন নাই গীবত চলে, প্রয়োজন নাই চোখের জিনা চলে, প্রয়োজন নাই তর্ক চলে, প্রয়োজন নাই মানুষের জন্য খারাপ চিন্তা করতে থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তিন জিনিস হেফাজত করবে যে আল্লাহর ওলি হবে সে। মুসলমান বাইরে কোনো দিকে নজর নাই। এর মধ্যে তিন নম্বর হলো নজর। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, নজর হেফাজত করা লাগবে। নজর হেফাজত করবেন কেমনে? বাবাজি, এই যে সামনে রমজান আসতেছে, এই নজরটা দিয়ে আপনি কি হেফাজত করবেন? এরে বন্ধু, এই নজর দিয়া হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি নবীজির কথা নকল করে বলেন, আল্লাহ তাআলা এই চোখ দিয়েছেন। বলেন তো নানাকে বাব্বাইরা, যুবক বন্ধুরা, বলো তো চোখটা কে দিয়েছেন? আবার বলেন কে দিয়েছেন? কে দিয়েছেন? মুসলমান ভাইরা মানে আবার বলেন কে দিয়েছেন চোখ? আলাম নাজআল লাহু আইনাইন। এর বন্ধু বলেন তো দেখি, চোখ দান করেছেন কে? আবার বলেন কে? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই চোখটা দিয়া চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আল্লাহ নেক দান করে দেয়। খুব খেয়াল করেন বাজান, এই চোখটা দিয়া চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ নেক দান করে দেয়। নাম্বার এক, কাবাগর দেখলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কাবাগর বাইতুল্লাহ দেখলে মাফ করে দিবেন কে? কাবাগর বাইতুল্লাহর দিকে নজর দিলেন, নেক দান করেন কে? এটা হলো এক নম্বর। দুই নম্বর হইল কালামুল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাইলো আমার আল্লাহ মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর কপাল দোষের পড়ালেখা করতে পারি নাই, কোরআন পড়তে জানি না। হুজুর কোরআনের দিকে তাকাইলেও কি আল্লাহ মাফ করে দিব? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআনের আয়াতের দিকে নজর দেয়, আমার মাওলা তাও মাফ করিয়া দিবে। এরে বন্ধু, এরকম হাজারো ঘটনা আছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির শত শত ঘটনা আছে।
কোরআনের দিকে নজর দেওয়ার কারণে আল্লাহ মাফ করে দিছে। মুসলমান কোনো দিকে নজর নাই, আমার বন্ধুগণ কোনো দিকে খেয়াল নাই। আল্লাহর দেওয়া চোখটা দিয়া চারটা জিনিসের দিকে তাকাইলে আমার আল্লাহ মাফ করে দেন, আমার আল্লাহ নেক দান করে দেন। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কালামুল্লাহ কোরআন শরীফ। এই কোরআনের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। নাম্বার 3 হক্কানি উলামায়ে কেরামের চেহারা। সময় পাইলেন নানাখি মাদ্রাসায় যাইবেন, উলামায়ে দেওবন্দীদের চেহারা দেখবেন। সময় পাইলেই ফারুকিয়া মাদ্রাসায় যাইবেন, উলামায়ে দেওবন্দীদের চেহারা দেখবেন। সময় পাইলে হাটারে যাইবেন, পটিয়া যাইবেন, নাজিরহাট যাইবেন, চরমনায় যাইবেন। বন্ধু সময় পাইলেই আপনার স্থানীয় ইমাম যদি হক্কানি আলেম হইয়া থাকে, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইবেন। আমার আল্লাহর নবী বলেন যে হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলো, যে ওলি আল্লাহ দেখলো, আমার আল্লাহ তাআলা তাকে মাফ কইরা দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর দেওয়া চোখটা দিয়া চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, নেক দান কইরা দেন। 1 নম্বর কাবাঘর বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ, 3 নম্বর ওলি আল্লাহ। এবার আসেন বাকি থাকলো 4 নম্বর। এখন আমি দেখবো বাজান কার দিল নরম হইয়া যায়, কার চোখের পানি পড়িয়া যায়। 4 নম্বরে থানবী রাহমাতুল্লাহ নবীর হাদিস নকল করে বলেন, 4 নম্বর হইল মা। 4 নম্বর হইল বাবা। মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান তাকায়, আমার আল্লাহ পাক তাকে মাফ করে দেন, আমার আল্লাহ তার আমলনামায় নেক লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আমি জানি না কার মা আছে কার বাবা নাই। এই ময়দানটার মধ্যে কে মা হারাইছেন, কে বাবা হারাইছেন। আজকে আমার আপনার সামনে মা বাবার বয়ান করলে দিল নরম হয় না, মা বাবার বয়ান করলে চোখে পানি আসে না। কিন্তু বাজান আমি জানি না এই ময়দানে কে মা হারায় বইছেন, এই ময়দানে কে বাপ হারায় বইছেন। কার মা বাপ জানি কবর থেকে ডেকে বলে, পুত্রে মাহফিলে গেলি আমাদের জন্য কানলি না বাবা, খবর আইসা খবর পাইছি ছেলে মেয়ের কান্নার বরকতে, ছেলে মেয়ের কান্নার বরকতে, চোখের পানির উসিলাই পিতা মাতার কবরে আযাব মাফ হইয়া যায়। এ মায়ের পাগলেরা, বাবার পাগলেরা একটু আওয়াজ দিয়া বলো না আল্লাহ।